সদাই হৃদয় কন্দর স্ফুর তব শ্রী সচির নন্দন। অনার্পিত চরিঞ্চেরা করুণায় অবতীর্ণ কলো, অনর্পিত হরিনামের ডালি, যে হরিনাম প্রেম সম্পদ। ওই সত্য ত্রেতা দাপর কোন যুগে ভগবান এত সস্তায় বিলিয়ে দেয়নি মা, যেটা কলিযুগে দিয়েছে। একটাই খেলা, একটাই প্রেম, একটাই পথ, সেটা হচ্ছে হরিনাম। সমস্ত কিছু কিন্তু পাল্টে গিয়েছে। মতবিরোধে প্রত্যেকটা মানুষের মতের মিল হয় মা? হয় না। যেমন মতবিরোধ আছে, নানান রকম মন্ত্র উচ্চারণ হচ্ছে, এ বলছে এইটা সঠিক, ও বলছে ওইটা সঠিক। সমস্ত কিছুর পরিবর্তন হলেও মহামন্ত্র নামের কিন্তু কোনোদিনও পরিবর্তন হলো না। সেই যে মহামন্ত্র নাম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই যে 16 নাম আর 32 অক্ষর, হাজারো মন্ত্রতন্ত্র কোনো কিছু মা লাগে না, বিশেষ কিছু প্রয়োজন হয় না। ভগবানকে ডাকতে গেলে শুধুমাত্র প্রয়োজন হয় ভক্তি। যে ভক্তি মহারানীর জন্য ভগবান আমার সেই ধরাচূড়া পরিত্যাগ করে কলিযুগের মাটিতে ধুলায় ধূসারিত হয়ে কাঁদছে। ভগবানের মনে বড় স্বাদ ছিল যে আমি বিশ্বের মালিক, আমার একটি লোমকূপে আমি বিশ্ব ব্রহ্মাণ্ডকে কর্ষণ করতে পারি। তাহলে সবার ঘরে যে বস্তু আছে, আমার ঘরে তো সবই আছে, কিন্তু যে বস্তুর দ্বারা ভক্তরা আমাকে ডাকলে আমি আর থাকতে পারি না। মনে যখন স্বাদ জেগেছিল, সেই বৃন্দাবনে আলা ভোলা গোয়ালিনীদের কাছে ছুটে গিয়েছিল। ছুটে গিয়ে যে মনে স্বাদ জাগলো, কি করে আমি জানবো? তাদের কাছে গিয়ে করজোড়ে মিনতি করে বলছে, ওগো বিশ্বের এত সবাই, সমস্ত সাধু গুরু বৈষ্ণব সবাই আমাকে হাজার হাজার বছর ধরে, শুধু হাজার হাজার বছর ধরে না, যুগ যুগ ধরে আমাকে ডেকে আসছে। তাদের ডাকে আমি সাড়া দিতে পারি না, কিন্তু বলতে পারো এহেন কোন বস্তু দিয়ে তোমরা আমাকে ডাকো, যা দিয়ে ডাকলে আমি যে আর দূরে থাকতে পারি না? তারা তো আলা ভোলা, কথাটা বুঝতে পারছেন তো মা? আলা ভোলা গোয়ালিনী, অত ঘোর পেট, ওই জটিলতা তাদের মধ্যে নেই। সরল মন, বেশি মন্ত্রতন্ত্র কিছু জানে না, শুধু তাদের কাছে আছে ভক্তি প্রেম। যে ভক্তি প্রেম সাগরের জন্য ভগবান আমার যুগে যুগে ভক্তের দ্বারে বাধা হয়ে গিয়েছিল। করজোড়ে যখন প্রশ্ন রাখলো, ওগো এহেন